হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য একটা নতুন অধ্যায় বা চ্যাপ্টার। তো আগে আমি যে চ্যাপ্টারগুলো করেছিলাম, কী কী করেছিলাম না, নাউন, প্রোনাউন এবং তারপরে আর্টিকেল। তো আজকে আমি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা স্টার্ট করছি এবং এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব তার ডেফিনেশন, তার এক্সাম্পল, তার যে ক্লাসিফিকেশান সেটা, এবং এছাড়া এটি কিভাবে ভাগ করা যায়, আরও কী কী ভাগে প্রিপোজিশানগুলোকে ভাগ করা যায় সেইগুলো নিয়ে প্রিপোজিশানে একটা ছকের মাধ্যমে আমি কিছু প্রিপোজিশান বোঝাবো। এছাড়া তোমাদের থাকছে সেটা হচ্ছে যে এই প্রিপোজিশানগুলোর যে বিভিন্ন প্রিপোজিশানগুলোর ব্যবহার, সেগুলো রুলের মাধ্যমে হোক বা বিভিন্ন এক এক করে ভাগগুলোর ব্যবহারগুলো করাবো। কখনো কখনো প্রয়োজনে একসাথে ডবল বা ট্রিপল যে প্রিপোজিশান পাশাপাশি সেগুলো কীভাবে ব্যবহার হয় কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে সেগুলো করাবো। এবং এর পরের দিকে আসবো আমরা ফিক্সড প্রিপোজিশান, যেগুলো কোন ওয়ার্ড বা কোনোটার সাথে কোন ফিক্সড প্রিপোজিশান বসে সেটা, এবং সবার শেষে যে অধ্যায় ভিত্তিক আলোচনা বা এরর কারেকশান সেইগুলো। এবার আমরা চলে আসছি পরবর্তী স্লাইডিংয়ের দিকে। দেখো পরবর্তী স্লাইডিং খুলে গেছে। প্রিপোজিশান এটাকে আমরা বাংলায় বলি পদান্বয় অব্যয়। তো এখানে আমি পাশে লিখে দিচ্ছি পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশনের বাংলা অর্থ করলে বা বাংলায় এটাকে এই বলে, এই পদান্বয়ী অব্যয় বলে। বোঝা গেল? এরপর আমরা চলে আসছি সংজ্ঞার দিকে। সংজ্ঞা বা ডেফিনেশনে বলেছে, এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ ইউজুয়ালি প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন টু শো ইটস রিলেশন টু আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স ইজ কল্ড প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশন হলো একটা শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ড যেটা সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং অন্যান্য শব্দের সাথে একটা মেলবন্ধন বা একটা রিলেশন তৈরি করে, সেটাকে বলা হয় প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এর এক্সাম্পল কী কী দেখো, প্রিপোজিশন অনেক কটা আছে। তো প্রিপোজিশন এখানে বলছি আমি, দেখো অ্যাট, অন, ইন, ওভার, ফ্রম, উইথ, বাই, অ্যাক্রস, বিটুইন, অ্যামং, বিসাইড, উইদিন, বিহাইন্ড, অফ, টু, বিনিথ, ডাউন, অ্যাবাউট, বিফোর, অ্যারাউন্ড, ফর, আফটার, এটসেট্রা। এই বিভিন্ন ধরনের প্রিপোজিশন হয়। এবার এইগুলো দিয়ে আমরা এক এক করে বাক্য গঠন করা দেখব। এবার আমরা চলে আসছি বাক্য গঠনগুলো। তো দেখো বাক্য গঠন করেছে, আই প্লেসড মাই হ্যান্ড অন দ্য টেবিল। আমি আমার হাতটা টেবিলের ওপর রেখেছি। হু ইজ ইন দ্য রুম, ঘরে কে আছে। ইট ইজ আন্ডার দ্য টেবিল, এটা টেবিলের তলায়। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য গর্বিত বা গর্ববোধ করি। এরপর আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেয়ার আর 6 টাইপস অফ প্রিপোজিশন, অর্থাৎ এখানে 6 রকমের প্রিপোজিশন। দেখো এখানে আমি এক এক করে লিখে রেখেছি, সিম্পল প্রিপোজিশন বা সাধারণ প্রিপোজিশন, ডবল প্রিপোজিশন বা দ্বৈত প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন বা যৌগিক প্রিপোজিশন, পার্টিসিপেল প্রিপোজিশন বা ক্রিয়াবাচক প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন বা বাক্যাংশ প্রিপোজিশন, এবং ডিসগাইজ প্রিপোজিশন বা ছদ্মবেশী প্রিপোজিশন। বিভিন্ন বইয়ে এটা দেখবে বিভিন্ন রকম হেরফের থাকে। মূলত সিম্পল, কম্পাউন্ড এই দুটো মেনলি থাকে যেটা, কিন্তু বাকিগুলো এই যে ডবল, পার্টিসিপেল, এই যে ফ্রেজ আর এই গাইজটা অনেক বইয়ে কি করা হয় না, এ বলে করা থাকে কি না, কমপ্লেক্স বলে উল্লেখ করে দেয়। তো যে বইয়ে যেরকম আলোচনা থাকে। আমরা এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিংয়ে দিয়েছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনটা কি না, সিম্পল প্রিপোজিশনস আর ওয়ান অর টু সিলেবল ওয়ার্ডস, মেনি অফ দিস হ্যাভ অ্যাডভার্বিয়াল রুলস। সিম্পল প্রিপোজিশন হলো একটা বা দুটো সিলেবেলের ওয়ার্ড যেটা কি না, যেটার মধ্যে কি না মানে বিভিন্ন রকমের বা মেনি টাইপস অফ অ্যাডভার্বিয়াল রুলস থাকে বা এর ভূমিকা থাকে। এক্সাম্পল কি, দেখো অ্যাট, ইন, অ্যাবাউট, ওভার, অ্যাবাভ, ফ্রম, অন, বাই, উইথ, এটসেট্রা। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হি লিভড অ্যাট বারওয়ান, তিনি বর্ধমানে বাস করতেন। ডু নট স্লিপ ইন দ্য ডে, দিনে ঘুমিও না।
এবার আমরা চলে আসবো নেক্সট পেজের দিকে। নেক্সট পেজের দিকে দেখো বলেছে ডবল প্রিপোজিশন। ডবল প্রিপোজিশন হচ্ছে এ ডবল প্রিপোজিশন ইজ এ কম্বিনেশন অফ টু প্রিপোজিশন ইউজ টুগেদার টু শো এ রিলেশনশিপ বিটুইন দ্য এলিমেন্টস অফ এ সেন্টেন্স অর টু প্রিপোজিশন ইউজ টুগেদার সাইড বাই সাইড উইথ দ্য সেম অবজেক্ট। অর্থাৎ ডবল প্রিপোজিশন হলো দুটো প্রিপোজিশনের কম্বিনেশন বা সমন্বয়, যেটা কিনা বিভিন্ন এলিমেন্ট বা বস্তুর মধ্যে সংযোগ সাধন করে বা সংযোগ স্থাপন করে। এক্সাম্পল দেখো, ইনটু, উইদিন, ইনসাইড, উইদাউট, এটসেট্রা। ইনটু হচ্ছে দেখো যেমন আমরা সন্ধি বিচ্ছেদ করতাম বাংলায়, সেরকম দেখো এখানে আছে দুটো প্রিপোজিশন নিয়ে, ইন প্লাস টু। উইদিন হচ্ছে উইথ প্লাস ইন, উইদাউট হচ্ছে উইথ প্লাস আউট, ইনসাইড হচ্ছে ইন প্লাস সাইড। এবার দেখো এক্সাম্পলের দিকে আসি। এক্সাম্পল বলেছে দ্য গ্রেপস আর উইদিন আওয়ার রিচ, দ্য ফ্রগস জাম্পস ইনটু দ্য ওয়েল। অর্থাৎ প্রথম উদাহরণটা বলেছে আঙুরগুলি আমাদের নাগালের মধ্যে বা সীমানার মধ্যে। দ্বিতীয়টা হচ্ছে ব্যাঙটা কুঁয়োয় ঝাঁপ মারলো। এরপর আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। নেক্সট স্লাইডিং দেখো 3 নম্বরে বলেছে কম্পাউন্ড প্রিপোজিশন। বলেছে কম্পাউন্ড প্রিপোজিশনস আর অলসো ওয়ান ওয়ার্ডস প্রিপোজিশন বাট দে আর ফর্মড বাই মেকিং এ কম্পাউন্ড অফ টু সিম্পল প্রিপোজিশন। অর্থাৎ কম্পাউন্ড প্রিপোজিশন যেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ডস প্রিপোজিশন, যেটা কিনা ফর্ম হয় কম্পাউন্ড বা যৌগিক অবস্থায় দুটো সিম্পল প্রিপোজিশনের দ্বারা। এটা দেখো একটু এক্সাম্পল সহজে বলে দিচ্ছি, একটু দেখো ফর্মড বাই প্রিফিক্সিং অফ এ প্রিপোজিশন, যেটা প্রেফিক্স বলে ওটাকে প্রিপোজিশনের আগে কোনো প্রেফিক্স বা কিছু জুড়ে, অর্থাৎ দুটো সিম্পল প্রিপোজিশন জুড়ে গিয়ে তোমাদের কি হচ্ছে না একটা কম্পাউন্ড প্রিপোজিশন ফর্ম হচ্ছে। এখানে দেখো এক্সাম্পল দিয়েছি অ্যাক্রস, বিসাইড, অ্যামং, বিটুইন, অ্যালং, বিহাইন্ড, এটসেট্রা। অ্যাক্রস মানে হচ্ছে অন প্লাস ক্রস, বিসাইড মানে বাই প্লাস সাইড, অ্যালং মানে অন প্লাস লং, বিহাইন্ড বাই প্লাস হাইন্ড। এবার দেখো এক্সাম্পলগুলো এক এক করে আলোচনা করি। দ্য ট্রেন রানস বিহাইন্ড ইটস টাইম। ট্রেনটি সময়ের নির্ধারিত সময় বিলম্বে চলছে। দ্য ওল্ড ম্যান স্যাট বিসাইড হিজ সন। অর্থাৎ বৃদ্ধ মানুষটি তার ছেলের পাশে বসে আছে। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিং খুলে গেছে দেখো পার্টিসিপেল প্রিপোজিশন। 4 নম্বর হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন। পার্টিসিপেল প্রিপোজিশনস আর দ্য প্রেজেন্ট or past participles of verbs that function as preposition without being associated with any nouns or pronouns। অর্থাৎ যে পার্টিসিপেট প্রিপোজিশন এটা বর্তমান বা অতীতের যে ভার্ব বা ক্রিয়া সেটার সাথে ফাংশন করে উইদাউট কি না কোনো রকম নাউন বা প্রোনাউন ছাড়া, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম ছাড়াই এটা ফাংশন করে। এক্সাম্পল দেখো রিগার্ডিং, কনসিডারিং, ডিউরিং, পেন্ডিং, টাচিং, কনসার্নিং, এটসেট্রা। এক্সাম্পল দেখো বলেছে হি নোজ নাথিং রিগার্ডিং দ্য থেফট। তিনি চুরির বিষয়ে কিছুই জানেন না। উইল ইউ গো হোম ডিউরিং পূজা হলিডেজ। তুমি কি পুজোর ছুটিতে বাড়ি যাবে? এরপর আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। নেক্সট স্লাইডিংয়ে বলেছে ফ্রেজ প্রিপোজিশনস আর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন ইন এফেক্ট অ্যাজ এ সিঙ্গুলার প্রিপোজিশন অ্যাট express the same meaning. A phrase is a group of words without finite verb। অর্থাৎ ফ্রেজ প্রিপোজিশন হলো এই গ্রুপ অফ ওয়ার্ড যেটা কিনা কোনো পূর্বপদের সাথে বসে এবং একই রকম মানে গঠন করে। আরেকটা দেখো এখানে করেছে যে ফ্রেজ হচ্ছে এই ফ্রেজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস বা বাক্যাংশ যেটা কিনা কোনো ফাইনাইট ভার্ব ছাড়াই গঠিত হয় বা ফর্মড হয়। এক্সাম্পল দেখো বাই ডিন্ট অফ, ইনস্পাইট অফ, উইথ এ ভিউ টু, ইনস্টিড অফ, লুক ফরওয়ার্ড টু, অ্যাট হোম, ইন, এটসেট্রা। এবার দেখো আমরা এক এক করে এইগুলোকে একটু কিছু ফল্ট থাকার জন্য আমি এগুলো একটু দেখো লিখে দিয়েছি হাতে। এগুলো বাংলা টাইপিংয়ে কিছু মিস্টেক হওয়াতে তো এখানে আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি। দেখো এই যে বাই ডিন্ট অফ, ইনস্পাইট অফ, এগুলো কীরকমভাবে করছি। বাই ডিন্ট অফ মানে দেখো সাহায্যে, ইনস্পাইট অফ মানে পরিবর্তে, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, অ্যাট হোম ইন মানে দক্ষ, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা এবং ইনস্টেড অফ মানে পরিবর্তে। তো দেখো এটা দিয়ে আমরা বাক্য রচনা করেছি। আই ওয়েন্ট টু দিল্লি উইথ এ ভিউ টু সিইং দ্য জু। অর্থাৎ আমি চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে দিল্লি গিয়েছিলাম। তারপরে সেকেন্ড এক্সাম্পল দেখো রিড অ্যাটেন্টিভলি ইনস্টিড অফ চ্যাটিং উইথ টুম্পা। অর্থাৎ টুম্পার সাথে চ্যাট করার পরিবর্তে মনোযোগ সহকারে পড়াশোনা করো।
এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। নেক্সট স্লাইডিং দেখো 6 নম্বরে বলেছে ডিসগাইজড প্রিপোজিশন বা ছদ্মবেশী যে প্রিপোজিশন সেটা। এ ডিসগাইজ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ফাংশনস অ্যাজ এ প্রিপোজিশন বাট ডাজ নট অ্যাপিয়ার ইন ইটস টিপিক্যাল ফর্ম। অর্থাৎ ডিসগাইজ প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যেটা পূর্ববর্তী হিসাবে ফাংশন করে বা কাজ করে, কিন্তু এর কোনো যে অর্থ বা কিছু সেই হিসাবে এটা কিন্তু বোঝায় না। তো এখানে দেখো এক্সাম্পল দিলে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এখানে এক্সাম্পল দেখো ও ক্লক, এই যে ও ক্লক আছে এখানে দেখো ও ক্লকটা সাধারণত মানে এটা ও ক্লক নয়, এটা মেনলি অফকে মূলত ও ক্লক দিয়ে বোঝায়। আবার এই যে অন অন এ লেখা হয় এটা আবার অন দিয়ে অন প্রিপোজিশনের মধ্যে পড়ে, ওটা এ হিসেবে লেখা হয়। এখানে দেখো ছদ্মবেশী আছে মানে একটা যে একটা মুখ, তো মুখের ওপর একটা মাস্ক দিয়ে দিলে বা একটা মুখোশ দিলে যেমন অন্যরকম লাগে বা অন্যরকম পরিচয় বা অন্য মানুষ বা অন্য চেহারা লাগে, ঠিক সেই রকম এখানে। এবার দেখো ছদ্মবেশটা দেখাচ্ছি। দ্য ম্যান ওয়েন্ট আউট এ হান্টিং, এখানে দেখো হান্টিং আছে, মানুষটি শিকার করতে বেরিয়েছিল। এখানে এটা তো আর এ হান্টিং হয় না, এটা সাধারণত হচ্ছে কি হয় না, এটা তোমরা সকলেই জানো এটা আর্টিকেল। তো এটা যেহেতু এটা আর্টিকেল তাহলে এটা তো আর এ হবে না, এটা তো আর প্রিপোজিশন হিসেবে হয় না, এখানে প্রিপোজিশন হিসেবে ছদ্মবেশী হিসেবে বসানো হচ্ছে। এটা অরিজিনাল যে প্রিপোজিশন সেটা হচ্ছে কি না অন, বোঝা গেল। এরপরে আসছে পরের উদাহরণটা, ইটস 4 o'clock, অর্থাৎ এখন 4টে বাজে। তো দেখো এখানে যে ও ক্লক আছে এটা হচ্ছে মূল এ নয়, এটাও হচ্ছে মূল যে প্রিপোজিশন এটা হচ্ছে অফ। আমরা এমনি লেখার ক্ষেত্রে লিখি কিন্তু অ্যাকচুয়ালি যে প্রিপোজিশন এটা প্রিপোজিশন না, এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু ছদ্মবেশী বা ডিসগাইজ প্রিপোজিশন বলেছে, এর প্রকৃত প্রিপোজিশন হলো অফ। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে, তো কিছু ফল্টের জন্য বাংলা লেখাগুলো উড়ে গেছে, তো আমি হাতে লিখে দিলাম, তো তোমাদের বোঝার সুবিধার্থে এই ছকটা একটু দরকার ছিল। তো এবার মেন এতে আসি। এবার দেখো বাঁ দিকে লিখেছি বিভক্তি, মাঝখানে লিখেছি প্রিপোজিশন এবং একদম ডান দিকে লিখেছি এক্সাম্পল দিয়ে দেখো দিয়েছি প্রতি দিকে বা কে, যদি এগুলো এইসব বিভক্তি থাকে তাহলে প্রিপোজিশন সেক্ষেত্রে টু হয়। এক্সাম্পল দেখো আই এম গোয়িং টু জলপাইগুড়ি, অর্থাৎ আমি জলপাইগুড়ি যাচ্ছি। এবার দেখো বিভক্তি যদি দ্বারা, দিয়া বা কর্তৃক হয় তাহলে সেক্ষেত্রে কী কী প্রিপোজিশন থাকে না, বাই আর উইথ কী কীভাবে বসে না, বাই বসে ব্যক্তি হলে বাই আর বস্তু হলে উইথ, মানে বাই হলে ব্যক্তির দ্বারা, উইথ হলে বস্তুর দ্বারা। এক্সাম্পল দেখো দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য ওমেন উইথ এ স্টিক, অর্থাৎ সাপটিকে মারা হয়েছিল মহিলাটির দ্বারা স্টিক সমেত বা লাঠি নিয়ে, অর্থাৎ মহিলাটি লাঠি দিয়ে মেরেছিল এক কথায় বলতে গেলে। এরপরে আসছি আমরা বিভক্তি জন্য। তো দেখো প্রিপোজিশন হচ্ছে ফর, এখানে এক্সাম্পল দিয়েছি ফাদার বট এ শার্ট ফর মি, বাবা আমার জন্য একটা শার্ট কিনেছিলেন। এরপরে দেখো হতে থেকে বা চেয়ে বিভক্তি বোঝালে প্রিপোজিশন হয় দ্যান আর ফ্রম মানে থেকে, দ্যান মানে চেয়ে। তো দেখো এখানে এক্সাম্পল দিয়েছি কৃষ্ণা ইজ টলার দ্যান রাম, আর ফ্রম হলে এখানে দেখো সি ওয়াজ ফ্রম ইউএই, সে ইউএই থেকে এসেছিল। এবার আমরা আসছি র দিয়ে থাকলে প্রিপোজিশন হচ্ছে অফ হবে। তো দেখো এক্সাম্পল দ্য চেয়ার ইজ মেড অফ উড, অর্থাৎ চেয়ারটি কাঠের তৈরি, যেহেতু র আসছে কাঠের র। লাস্টে দেখো তে আর অন্তুস্থ। এবার দেখো এখানে অ্যাট আর ইন আছে। অ্যাট বলতে আমরা প্রধানত বোঝাচ্ছি ছোট স্থানকে, এবং ইন বলতে আমরা প্রধানত বোঝাচ্ছি কি বড় স্থানকে বা বড় যে প্লেস সেখানকে বোঝাতে আমরা ইন ব্যবহার করছি। সরি বারবার এই স্লাইডিংটা চলে আসছে। এখানে দেখো এক্সাম্পল দিয়েছি হি লিভস অ্যাট পুনে, অর্থাৎ সে পুনেতে বাস করে। হি লিভস ইন মুম্বাই, সে মুম্বাইয়ে বাস করে। এখানে দেখো আরেকটা জিনিস, এখানে দেখো
অ্যাট পুনেটা দেখো মুম্বাইয়ের থেকে ছোট শহর বা ছোট স্থান, সেহেতু অ্যাট পুনেট আগে অ্যাট বসছে। আবার মুম্বাইটা ভারতের সবথেকে বড় শহর, একদম সবথেকে বড়, সেহেতু এখানে বড় স্থান বোঝাতে ইন বোঝাচ্ছি। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে কী এসছে না, সাম ইউজেস অফ প্রিপোজিশন অর ডিফারেন্ট ইউজেস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন ক্যান বি ইউজড ইন দ্য ফলোয়িং ওয়েজ ডিপেন্ডিং অন প্লেস, টাইম অ্যান্ড কনটেক্সট। অর্থাৎ যে প্রিপোজিশানগুলো ইউজ করা হয় এটা মূলত স্থান, কাল, পাত্রভেদে বিভিন্নভাবে ইউজ করা হয়। যেমন দেখো 1 নম্বর বলেছে প্রিপোজিশন অফ প্লেস, অর্থাৎ স্থানের ভিত্তিতে প্রিপোজিশন অফ, 2 নম্বর হচ্ছে প্রিপোজিশন অফ পজিশন বা যে অবস্থানের ভিত্তিতে, প্রিপোজিশন অফ ডাইরেক্ট বা দিক নির্ণয়ের ক্ষেত্রে, প্রিপোজিশন অফ টাইম বা সময়ের ভিত্তিতে, প্রিপোজিশন অফ এজেন্টের ক্ষেত্রে, এবং প্রিপোজিশন অফ যে ম্যানার্স তার ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজেস অফ প্রিপোজিশন, অ্যাটের ইউজেস। অর্থাৎ এই যে প্রিপোজিশনগুলো কী কী না এক এক করে আমি প্রিপোজিশনগুলো আলোচনা করব, যে মানে কোথায় কীভাবে ব্যবহার করা হয়। তো এক এক করে আসছি। দেখো অ্যাটের যে ইউজ সেটা বলেছে, এখানে বলেছে অ্যাট ইজ ইউজ টু ইন্ডিকেট এ স্পেসিফিক টাইম, টু শো ডাইরেকশান, টু এক্সপ্রেস স্পিড অর রেট, to denotes responsibility, to indicate age and to refer to a small place। অর্থাৎ এটাই বলতে চাইছে যে অ্যাট ব্যবহৃত হয় কী কী ক্ষেত্রে না, সময় বোঝাতে ব্যবহৃত হয়, দিক নির্ণয় ব্যবহৃত হয়, কোনো কিছু এক্সপ্রেস করতে কি না গতি বা মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়, যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বোঝাতে ব্যবহৃত হয়, বয়স বোঝাতে ব্যবহৃত হয়, এবং ছোট স্থান বোঝাতে ব্যবহৃত হয়। একটু আগে বললাম অ্যাট মানে ছোট স্থান, ইন মানে বড় স্থান। এক্সাম্পল দেখো দিয়েছে সি উইল গো টু স্কুল অ্যাট 10 PM, অর্থাৎ সে 10টার সময় স্কুল যাবে। দ্য বয়েজ 3 স্টোনস অ্যাট দ্য ডগ, ছেলেগুলো কুকুরটির দিকে ঢিল ছুটছিল। দ্য কার র্যান অ্যাট 60 km/h, গাড়িটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। হি ইজ অ্যাট ফল্ট ফর দ্য মিস্টেক, এই ভুলের জন্য সে দায়ী বা তার ভুল। স্যাম লেফট ইন ইন্ডিয়া অ্যাট 30 years অফ এজ, স্যাম 30 বছর বয়সে ভারত ছেড়েছিল বা ভারত থেকে চলে গেছিল। সাথী লিভস অ্যাট শিলিগুড়ি, সাথী শিলিগুড়িতে বসবাস করে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। নেক্সট স্লাইডিংয়ে দেখো এগেনস্টের ব্যবহার বলেছে। এগেনস্ট ইজ ইউজড টু ইন্ডিকেট অপোজিশন, টু এক্সপ্রেস প্রক্সিমিটি অর বিং বিসাইড, টু কনভে অ্যাডভার্সিটি, টু গিভ অ্যান ওপিনিয়ন এগেনস্ট সামথিং, অ্যান্ড টু এমপ্লয় প্রিপোজিশন ফর ডিফিকাল্ট অর ব্যাড টাইমস। অর্থাৎ এগেনস্টের ব্যবহার বলতে এটাই বোঝাচ্ছে যে এগেনস্ট সবসময় প্রথম মূলত বিরুদ্ধাচরণ বোঝাতে ব্যবহৃত হয়, কোনো কিছু পাশে থাকা বা পাশে রাখা বোঝাতে ব্যবহৃত হয়, কারোর বিরুদ্ধে মতামত দিতে ব্যবহৃত হয়, কোনো কিছুর প্রতিকূল বোঝাতে ব্যবহৃত হয়, এবং কোনো দুর্ভিক্ষ বা দুঃসময় বোঝাতে এগেনস্ট ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো আই এম অলওয়েজ এগেনস্ট আনট্রুথ, অর্থাৎ আমি সবসময় আনট্রুথ বা অসত্যের বিরুদ্ধে। পুশ দ্য কার এগেনস্ট দ্য ওয়াল, পুশ দ্য চেয়ার এগেনস্ট দ্য ওয়াল, অর্থাৎ চেয়ারটিকে দেওয়ালের দিকে ঠেলে দাও, টানো। আই সোয়াম এগেনস্ট দ্য কারেন্ট, আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটছি, অর্থাৎ যেদিকে আসছে তার উল্টো দিক থেকে যাচ্ছে। উই শুড ভোট এগেনস্ট হিম, আমাদের উচিত তার বিরুদ্ধে ভোট দেওয়া বা নির্বাচন করা বা যাই হোক। কিপ সামথিং এগেনস্ট দ্য ফ্লাড, এই দুর্ভিক্ষের বিরুদ্ধে কিছু ব্যবস্থা করুন, অর্থাৎ বিরুদ্ধে বলতে দুর্ভিক্ষ যে হচ্ছে তার বিকল্পে ব্যবস্থা করতে বা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট কিছু করে রাখতে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো বেয়ন্ডের ব্যবহার বা ইউজেস বলেছে। বেয়ন্ড ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট ইজ আউট অফ রিচ অর ক্যাপাবিলিটি, টু এক্সপ্রেস ইম্পসিবিলিটি, ইন্ডিকেট ডিস্টেন্স ফর এ ফার অ্যাওয়ে প্লেস, অ্যান্ড টু কনভে সামথিং গ্রেটার ইন কম্পারিজন। অর্থাৎ বেয়ন্ড মূলত যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যেটা কোনো সামর্থ্য বা নাগালে বাইরে বোঝাতে ব্যবহৃত হয়, কোনো অসম্ভব কাজ বোঝাতে ব্যবহৃত হয়,
যে দূরের স্থান বা প্লেস বোঝাতে ব্যবহৃত হয়, এবং যে মানে তুলনায় বড় বোঝাতে বা বৃহত্তর বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, দ্য গ্রেপস ওয়ার বিয়ন্ড অফ ফক্স, অর্থাৎ আঙুরগুলো শিয়ালের নাগালের বাইরে ছিল। দ্য সিচুয়েশন ওয়াজ বিয়ন্ড কন্ট্রোল, পরিস্থিতিটা আয়ত্তের বাইরে ছিল। আই কুড নট গো বিয়ন্ড টাউন হল মিটিং, আমি টাউন হলের মিটিংয়ে যেতে পারিনি। আওয়ার সাকসেস ওয়াজ ফার বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, আমাদের সাফল্য আমাদের যে এক্সপেকটেশন বা বাস্তবতা তার থেকে অনেক তুলনায় অনেক বেশি ছিল বা অনেক বড় ছিল। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়েতে। দেখো নেক্সট স্লাইডিংয়ে চলে এসছে অ্যারাউন্ডের ইউজেস বা অ্যারাউন্ডের ব্যবহার। দেখো এখানে বলেছে অ্যারাউন্ড ইজ ইউজড টু ইন্ডিকেট সারাউন্ডিং সামথিং, তারপরে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি ইন ডিফারেন্ট লোকেশান উইদিন অ্যান এরিয়া, মুভিং ইন এ সার্কুলার পাথ অ্যান্ড নিয়ার এ স্পেসিফিক প্লেস। অর্থাৎ অ্যারাউন্ড বলতে বোঝাচ্ছে কোনো কিছু ঘিরে থাকা বোঝাতে, অ্যাপ্রক্সিমেট বোঝাতে, তারপরে একটা লোকেশনের বিভিন্ন জায়গা বোঝাতে, তারপরে হচ্ছে যে একটা বৃত্তাকার পথে মুভ করাকে, এবং একটা স্থানের নির্দিষ্ট কোণ বোঝাতে অ্যারাউন্ড কথাটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, দেয়ার ওয়ার ট্রিজ অল অ্যারাউন্ড দ্য হাউস, বাড়িটির গাছগুলো বাড়িটি চারিদিক ঘিরে ছিল। সি অ্যারাইভস অ্যারাউন্ড 5 PM, সে 5টার সময় আসছে। উই ওয়াকড অ্যারাউন্ড দ্য পার্ক, আমরা পার্কের চারিদিকে হাঁটছি। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকারে ঘুরছে। সি লিভস অ্যারাউন্ড দ্য কর্নার, সে ওই স্থানের কর্নারে থাকে বা বাস করে। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। আবার পরের ক্লাসে আরও কিছু প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অর্থাৎ সাবস্ক্রাইব করো, কোনো কিছু প্রয়োজনে বা দরকারে পাশে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারো। আমাদের চ্যানেলে কিছু নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজেও জয়েন হয়ে থাকো আরও কিছু তথ্য পেতে। তো আজকের জন্য এতটুকু। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ এ গুড ডে।